ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অষ্টাঙ্গিক মার্গের সরসতা নীতি থেকে পাঠ করছি। সংযম মানে আত্মশাসন, কিন্তু আত্মশাসন মানে কি রসবোধের বিসর্জন? অনেকে কিন্তু তাই ভাবেন। সংযমী হাসবেন না, সব সময় গম্ভীর থাকবেন। সরসতা তার পক্ষে বেমানান। তিনি আপাদমস্তক এক শুকনো ব্যক্তিত্ব হবেন। স্বামী বিবেকানন্দ বলছেন, যে ভক্ত হইতে ইচ্ছুক সে সর্বদা প্রফুল্ল থাকিবে। পাশ্চাত্যে অনেকের কাছে ধার্মিকের লক্ষণ সে কখনো হাসিবে না, তাহার মুখ সর্বদা বিষাদ মেঘে আবৃত থাকিবে, তাহার চোয়াল বসা ও মুখ লম্বা হওয়া উচিত। শুষ্ক শরীর ও লম্বা মুখ লোক ডাক্তারের তত্ত্বাবধানের যোগ্য বটে, কিন্তু তাহারা কখনো যোগী হইতে পারে না। পাশ্চাত্যে তাকে বহুবার এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। স্বামীজি, আপনি এত হাসেন কেন? আপনি না আধ্যাত্মিক মানুষ? আধ্যাত্মিক মানুষ মানেই তো সংযমী মানুষ। তাদের মুখে হাসি অশোভন, হাসতে তাদের মানা। গাম্ভীর্য হয়তোবা ছদ্ম গাম্ভীর্য, কিন্তু গাম্ভীর্য চাই চাই। সংযম মানেই যেন শুষ্ক শীর্ণ চেহারা, চুচালো মুখ। সংযম এবং মেদহীনতা যেন সমার্থক। স্বামী বিবেকানন্দের সঙ্গে সংযমের এই বাহ্য লক্ষণগুলির কোনো সম্পর্ক ছিল না। ছিল না তাঁর আচার্য এবং গুরু ভাইদের সঙ্গেও। পাশ্চাত্যের মানুষের এই তিরস্কারবাহী প্রশ্ন শুনে স্বামীজি অট্টহাসিতে উচ্ছল হয়ে বলতেন, আরে আধ্যাত্মিক মানুষ বলেই তো আমি হাসি। আমরা তো পাপী নই, আমরা আনন্দের অমৃতের সন্তান। স্বামীজির এই উত্তরে কেউ হয়তো অবাক হতেন, কারো বা এটা পছন্দ হতো না, কেউ বা প্রতিপ্রশ্ন করতেন, আপনি কি কখনো গম্ভীর হতে পারেন না? হাসিতে আরো উদ্ভাসিত হয়ে স্বামীজি উত্তর দিতেন, হ্যাঁ হয়তো, যখন আমার পেট ব্যথা করে তখন খুব গম্ভীর হই। তখন খুব গম্ভীর হই। আধ্যাত্মিক মানুষ কি এত প্রাণোচ্ছল হয়? মুখে না বললেও স্বামীজিকে দেখে পাশ্চাত্যে অনেকের মনে উঠত এই অনুচ্চারিত জিজ্ঞাসা। স্বামীজি তা বুঝতেন, তাই সহাস্যে বলতেন, আধ্যাত্মিক মানুষের আনন্দে মোটা হয়। আমি মোটা মানুষ, সুতরাং আমি আধ্যাত্মিক মানুষ। এই অসাধারণ সরসতা স্বামীজির সহজাত অবশ্যই, কিন্তু সরসতার গভীরতা এবং ব্যাপকতায় তাকে অতিক্রম করেছিলেন তার গুরু। রঙ্গে রসে রসিকতায় কৌতুকে পরিহাসে স্বামীজি অনন্য, কিন্তু তবু তার স্থান শ্রীরামকৃষ্ণের নিচে। শ্রীরামকৃষ্ণ তার আধ্যাত্মিক জীবনের গুরু নন, তার রসেরও গুরু। শুধু বিবেকানন্দ কেন, গিরিশচন্দ্র কি কম রসিক ছিলেন? কিন্তু সরসতায় তিনিও পরাজয় স্বীকার করেছিলেন তার অপ্রতিদ্বন্দ্বী পরম রসিক গুরুর কাছে। এই রঙ্গ, এই রস, এই রসিকতা, এই কৌতুক, এই পরিহাস শ্রী রামকৃষ্ণের জীবনের অঙ্গ। তার সর্বাঙ্গ দিয়ে সমস্ত ব্যক্তিত্ব জুড়ে সরসতা ঝরে পড়ত। সরসতা ছিল তার অন্যতম লক্ষণীয় পরিচয়, তার জীবনের এক প্রধান বাণী, তার দর্শনের এক মূল স্তম্ভ। বয়সে বৃদ্ধ না হলেও প্রৌঢ় তিনি হয়েছিলেন, যদিও নরেন্দ্রনাথ এবং পরবর্তীকালে বিবেকানন্দ তাকে বুড়ো বলতেই ভালোবাসতেন, কিন্তু বার্ধক্য তার মনকে কখনো অধিকার করতে পারেনি। অদ্ভুত প্রাণোচ্ছলতা, অসাধারণ সজীবতা, অভ্রান্ত সপ্রতিভতা এবং অপরিমেয় সরসতা তাকে সর্বদা উজ্জ্বল করে রাখত। বস্তুত তাকে কখনো কেউ গোমরা মুখে দেখেনি। গম্ভীর তিনি হতেন, কিন্তু সে গাম্ভীর্য হিমালয়ের গাম্ভীর্য। অপরিমেয় আধ্যাত্মিক ভাবের গভীরে লীন হয়ে অনপেক্ষ পশুরাজের মতো তিনি যখন সন্ধ্যায় একাকী পদচারণ করতেন, তখন
চারিদিকের পরিবেশ যেন গাম্ভীর্যে থমথম করত। তখন তার সম্মুখীন হওয়া ছিল দুঃসাধ্য, কিন্তু বিষণ্ণতা এবং অপ্রফুল্লতা ছিল তার স্বভাব বিরোধী। শারীরিক অথবা মানসিক কোনো কারণেই তার প্রফুল্লতা ও প্রাণোচ্ছলতার ওপর প্রভাব বিস্তার করতে পারেনি। শুধু নিজেই সে কখনো গোমরা মুখে থাকতেন তাই নয়, কারো গোমরা মুখ তিনি সহ্য করতে পারতেন না। অল্প বয়সীদের বুড়োটে টেনশনও তার কাছে অসহ্য ছিল। অসহ্য ছিল বললে বোধহয় সবটা বলা হয় না, তা ছিল তার দু চোখের বিষ। নিজে সব সময় আনন্দে ভাসতেন, যারা তার কাছে আসতেন তাদের সবাইকে আনন্দে ভাসাতেন। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছেন, তাকে কখনো নিরানন্দ দেখিনি। 5 বছরের ছেলের সঙ্গেই বা কি, আর বুড়োর সঙ্গেই বা কি, সকলের সঙ্গে মিশেই আনন্দে আছেন। কখনো বাপু নিরানন্দ দেখিনি। অশ্বিনী কুমার দত্ত তাকে বলেছিলেন, আপনি মজার লোক, আপনার কাছে মজা খুব। সাধু সন্ত মানুষ, কিন্তু অহেতুক কৃচ্ছতায় তিনি বিশ্বাস করতেন না। কৃচ্ছতার ভরং করাকে তিনি ঘৃণা করতেন। একদিন অশ্বিনী কুমার দত্ত গিয়েছেন দক্ষিণেশ্বরে। তিনি তার সেই দর্শন বিবরণে লিখছেন। এতক্ষণ মেঝেই বসে কথা হচ্ছিল। এখন তক্তপোষের ওপরে উঠে লম্বা হয়ে শুলেন। আমায় বললেন, হাওয়া করো। আমি হাওয়া করতে থাকলাম। চুপ করে রইলেন। একটু পরে বললেন, বড্ড গরম গো, পাখাখানা একটু জলে ভিজিয়ে নাও। আমি বললাম, আবার শক্ত আছে দেখছি। হেসে বললেন, কেন থাকবে নি, কেন থাকবে নি? আমি বললাম, তবে থাক থাক, খুব থাক। সেদিন কাছে বসে যে সুখ পেয়েছি, সে সুখ বা সে কথা বলবার নয়। নমস্কার, আজ এই অবধি থাক। আবার এরপরে শ্রী শ্রী রামকৃষ্ণের অষ্টাঙ্গিক মার্গের সরসতা নীতি পাঠ করব। নমস্কার।